কোথাও দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে। এখানে এই নদীতে বোটিংয়েরও ব্যবস্থা আছে, যেখানে স্নান করে এই যে পাশে মন্দিরে যাওয়ার রাস্তা, যেখান থেকে আমরা মন্দিরে যেতে পারি এবং আপনাদের মনস্কামনা পূরণের জন্য মায়ের কাছে পুজো দিতে পারি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি চলে এসেছি রাজারাপ্পা। রাজারাপ্পা হলো ঝাড়খণ্ড রাজ্যের একটি বিখ্যাত জায়গা, যেখানে ছিন্নমস্তা মন্দিরের অবস্থান। চলুন দেখে নেওয়া যাক। ওই যে দূরে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন, এটাই হলো রাজারাপ্পা মন্দিরের চূড়া। আর এই যে নদী দেখতে পাচ্ছেন, এখানে স্নান করে মন্দিরে পুজো দিতে হয়। ভারতবর্ষের বিভিন্ন তন্ত্র সাধনার জন্য বিখ্যাত মন্দিরের মধ্যে প্রথমেই নাম আসে আসামের কামরূপ কামাখ্যা মন্দিরের। আর দ্বিতীয় জনপ্রিয় এবং বিখ্যাত মন্দির হিসাবে এই রাজরাপ্পা মন্দিরের নাম উল্লেখযোগ্য। এই মন্দিরটি সিদ্ধ শক্তিপীঠ হিসাবে পরিগণিত হয়। আর এই অলৌকিক মন্দিরের রহস্যের কাহিনী আজকে আপনাদের সামনে তুলে ধরব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কিভাবে যাবেন এই মন্দিরে, আর সেখানে গিয়ে আর কি কি দেখতে পারেন। আপনারা 2-1 দিনের ছুটি নিয়ে চলে আসতে পারেন ঝাড়খণ্ডের বিখ্যাত এই রাজরাপ্পা মন্দিরে এবং শান্তি ভরে পুজো দিয়ে নিজেদের মনস্কামনা দেবীকে জানাতে পারেন। এই মন্দিরের কাছাকাছি রেল স্টেশন হিসাবে আপনাদেরকে আসতে হবে রাঁচি রেল স্টেশনে এবং সেখান থেকে গাড়ি নিয়ে চলে আসতে পারেন প্রায় 68 কিলোমিটার দূরে এই রাজরাপ্পা মন্দিরে। এছাড়া শেয়ার গাড়িতে আসতে চাইলে রাঁচি বাস স্ট্যান্ড থেকে বাস পেয়ে যাবেন। সরাসরি যদি বাস না পান তাহলে ব্রেক জার্নি করেও আসতে পারেন রাঁচি থেকে রামবাগ এবং সেখান থেকে রাজরাপ্পা। এ তো গেল আসার কথা। এবারে এখানে মূল মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই আপনাদেরকে মন্দিরের ভিতরের দৃশ্য দেখাতে পারলাম না। তবে এই মন্দিরে পাঁঠা বলি দেওয়ার প্রচলিত আছে। অনেকে মানসিক করে পাঁঠা বলি দিচ্ছে। এই মন্দিরটি প্রায় 6000 বছরের পুরনো বলে মনে করা হয়। এখানে মূলত 10 মহাবিদ্যা দেবী মহামায়ার অন্যতম রূপ ছিন্নমস্তা মায়ের খুবই জাঁকজমকভাবে পূজিত হয় এবং সারা বছরই ভক্ত সমাগম লেগেই থাকে। ভারতবর্ষে যতগুলি ছিন্নমস্তা মায়ের মন্দির আছে তাদের মধ্যে অন্যতম হল এই রাজরাপ্পা। পৌরাণিক কাহিনী অনুসারে দক্ষ রাজা যজ্ঞে মাতা সতীকে পিতৃগৃহে যাওয়ার জন্য বাধা দিলে ভগবান শিবের প্রতি প্রচণ্ড রেগে গিয়ে মাতা সতী 10ম অবতার ধারণ করে শিবকে ভয় দেখিয়েছিলেন। আর সেই 10ম অবতারের 6ষ্ঠতম রূপ হলেন এই ছিন্নমস্তা। মন্দিরের পাশেই টিলায় ঘেরা বৈচিত্র্যময় জলপ্রপাত দেখতে দেখতে মনটা কোথায় যেন হারিয়ে যায়। বহু যুগ যুগ ধরে না জানি কত সাধক সাধিকারা এসেছেন এই পূর্ণভূমিতে তাদের সাধনার জন্য। আর এই সেই পূর্ণভূমিতে আমরা আসতে পেরে নিজেদেরকে খুবই ধন্য বলে মনে হচ্ছে। এখানে মায়ের ভয়ঙ্করী রূপ হলো ছিন্নমস্তা। আর এই ভয়ঙ্করী মায়ের রূপের পিছনে একটি করুণ কাহিনী কথিত আছে।
একদা ডাকিনী ও যোগিনী সহ এক সরোবরে মা স্নান করছিলেন। সেই সময় ডাকিনী ও যোগিনী খুব খিদে পায়। সেই অবস্থায় কোনো খাবার না পেয়ে মাতৃত্বের মন ব্যাকুল হয়ে ওঠে। তখন উপায় না পেয়ে মা নিজের নখ দিয়ে গলা চিরে বাঁ হাতে নিজের মুন্ডু ধারণ করে গলা দিয়ে 3টি রক্তধারা বার করে। একটি ডাকিনীকে, একটি যোগিনীকে এবং অপরটি মা নিজের মুখমণ্ডলে প্রবেশ করান। সারা বছরই বহু ভক্ত সমাগমে এই স্থান সর্বদাই জাঁকজমকপূর্ণ হয়ে থাকে। মন্দিরের ঠিক পাশেই এই নদীতে বোটিংয়ের ব্যবস্থা আছে। শান্ত, সুন্দর, নিরিবিলি, সঙ্গে বিভিন্ন ঝর্ণাধারা বিভিন্ন প্রান্ত থেকে এসে নদীতে মিশেছে। আর সেখানে যদি বোটিং না করা হয় তাহলে কিছুটা যেন অসম্পূর্ণ থেকে যায়। এখানে বোটিংয়ের জন্য মাথাপিছু 50 টাকা করে নেয়।